আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্সেস এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর মজার বিষয় হচ্ছে কোন রুলসের ভিত্তিতে হচ্ছে কিভাবে হচ্ছে এই বিষয়গুলি ইনশাআল্লাহ তোমাদের এই ক্লাসে আমি জানাই দেব। তাহলে আর দেরি কেন, চলো ক্লাসটি উপভোগ করি। উই আর গ্রেটফুল বলা হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে পরিবর্তন করো অ্যাজ ডাইরেক্টেড ইন ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে যেভাবে করে ইনস্ট্রাকশন দিবে সেভাবে আমাদের পরিবর্তন করতে হবে। উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স, আমরা হচ্ছে কৃতজ্ঞ, গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ টু দ্য ফ্রিডম ফাইটার্স অর্থাৎ মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা কি কৃতজ্ঞ। এখানে নেগেটিভ পড়তে বলা হয়েছে, খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী যে নেগেটিভ পড়বো কিন্তু অর্থ যাতে চেঞ্জ না হয়ে যায়। অবশ্যই আমাদের কি কৃতজ্ঞ থাকতেই হবে, তার মানে কি অকৃতজ্ঞ আমরা নই। তাহলে এই গ্রেটফুল শব্দটার বিপরীত শব্দ হচ্ছে আনগ্রেটফুল, আর এখানে নট লাগাই দিলাম। তাহলে উই আর নট আনগ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি কি নই, অকৃতজ্ঞ নই, তার মানে কৃতজ্ঞ। তাহলে এখানে সবকিছু ঠিক আছে, শুধুমাত্র আর এর পরে নট বসাইছি এবং গ্রেটফুল শব্দের বিপরীত শব্দ আনগ্রেটফুল বসাই দিচ্ছি। খালি এই জায়গাটা খালি চেঞ্জ হয়েছে, খেয়াল করতে হবে, আর কিছুই চেঞ্জ হয়নি। Their contribution is greater than any other thing. Superlative করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, সুপারলেটিভ করতে হলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়। এই গ্রেটার শব্দটা হচ্ছে মূল শব্দ হচ্ছে গ্রেট। এই গ্রেট শব্দটা কি করতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। এই গ্রেট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট, আর তারপর কি হয়, দা হয়। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন ইজ দ্য গ্রেটেস্ট থিং, তাদের অবদান হচ্ছে কি সবচেয়ে বড় কাজ, একটা বা বড় জিনিস বা বড় বিষয়। Their contribution is the greatest thing, বড় বিষয় বা বড় জিনিস। You should never disrespect or forget our martyrs. Imperative করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের খেয়াল রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় নরমালি চারটি উপায়ে। একটা মূল ভার্ব দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, আবার প্লিজ দিয়ে শুরু হয়, আর ওখানে নেভার আসছে। এই কয়েকটা নিয়মে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো বলছে ইউ শুড নেভার ডিসরেসপেক্ট, তোমার কখনো উচিত নয় অসম্মান করা, আর ফরগেট ভুলে যাওয়া, আর মার্টায়ার্স আমাদের শহীদদের তোমাদের কখনোই অসম্মান এবং ভুলে যাওয়া উচিত নয়। নেভার ডিসরেসপেক্ট অর ফরগেট আওয়ার মার্টায়ার্স, নেভার ডিসরেসপেক্ট, you should never disrespect or forget, never disrespect কখনো অসম্মান করা অথবা ভুলে যাওয়া, আর মার্টায়ার্স করো না, নেভার ডিসরেসপেক্ট অর ফরগেট অর মার্টায়ার্স। ইম্পারেটিভ করা হলো এটাকে। এবার দেখো, দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ড উইথ এ ভিউ টু পেইং ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ। দ্য ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ হ্যাজ বিন বিল্ড নির্মাণ করা হয়েছে উইথ এ ভিউ টু মানে জন্য বা কারণে, পেইং ট্রিবিউট সম্মান প্রদর্শনের জন্য, টু দেয়ার মেমোরিজ তাদের স্মৃতিতে। তাহলে দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ড উইথ এ ভিউ টু পেইং ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ, তাদের স্মৃতিতে কি করার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য। দ্য ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ হ্যাজ বিন বিল্ড নির্মাণ করা হয়েছে। কি করতে বলা হয়েছে, অ্যাক্টিভ ভয়েস, মানে প্যাসিভ ভয়েস করা আছে, আমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে কে এই কাজটা করেছেন, এই স্মৃতিসৌধ নির্মাণ কাজটা অবশ্যই সরকার অথবা অথরিটি। তাই এখানে আমরা সাবজেক্ট হিসেবে আর গভর্নমেন্টকে নিয়ে আসলাম, আর গভর্নমেন্ট অথবা দ্য অথরিটি। আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার কারণে হ্যাজ হলো our government অথবা the authority has, এরপরে v3 বিল, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে প্যাসিভ ভয়েস, অতএব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করতে হবে। The authority has built the national memorial with a view to paying tribute to the memory, অর্থাৎ অবজেক্ট এখানে উজ্জ্ব ছিল, অবজেক্টটা নিয়ে আসলাম our government অথবা the authority। তাই সাবজেক্ট বসানোর পরে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণে হ্যাজ হলো, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে মূল ভার্ব v3 বিল্ড হলো, আর বাকি যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্টে যাতে চলে যাবে দ্য ন্যাশনাল মেমোরিয়াল, আর বাকি অংশটুকু এই জায়গা থেকে শুরু করে যেভাবে আছে ঠিক সেভাবে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো, উইথ এ ভিউ টু পেইং ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ। এবার আমরা এই নাম্বার দেখবো, এ ফ্রিডম ফাইটার ইজ দ্য গ্রেটেস্ট সান অফ দ্য সয়েল, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা ইজ দ্য গ্রেটেস্ট সান বড় ধরনের ছেলে, মহৎ ছেলে, অফ দ্য সোয়েল মাটির বা দেশের, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা হচ্ছে দেশের জন্য একটা বড় মহৎ সন্তান।
তো এখানে কম্পারেটিভ করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী গ্রেটেস্ট শব্দটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম আর এটা কি করতে হবে কম্পারেটিভ করতে বলা হয়েছে অর্থাৎ এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ হচ্ছে গ্রেটার আর দেন কথাটি অবশ্যই নিয়ে আসতে হবে তাহলে আমরা কি করব ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার ইজ গ্রেটার দেন এনি আদার সান অফ দ্য সয়েল ফ্রিডম ফাইটার ইজ আর এখানে গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার তাহলে ফ্রিডম ফাইটার ইজ গ্রেটার দেন এনি আদার সান অফ দ্য সয়েল We got our independence for their sacrifice. Passive voice করতে বলা হয়েছে We got our independence. আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম for their sacrifice. তাদের বিসর্জনের কারণে। এটা প্যাসিভ ভয়েস করতে বলেছে তাহলে আমাদের অবজেক্টকে কি করতে হয় প্রথমে সাবজেক্ট করতে হবে এটা হচ্ছে অবজেক্ট আর ইন্ডিপেন্ডেন্স আর এটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স এখানে ওয়াজ হলো আর ইন্ডিপেন্ডেন্স ওয়াজ এবার এই যে দেখো এখানে গট আছে গটের 3 নম্বর ফর্ম হয় গটেন অথবা গট দুটাই হয় এই কারণে এখানে অবজেক্ট দিয়েছি তোমরা গট বসাতে পারো গটনও বসাতে পারো আর ইন্ডিপেন্ডেন্স ওয়াজ গট অথবা গটেন এরপরে বাই হয় অবজেক্টের আগে দিকে আর ওয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস বাই আস আর এখানটি হচ্ছে এক্সটেনশন ফর দেয়ার স্যাক্রিফাইস এই ফর দেয়ার স্যাক্রিফাইস এই অংশটা তোমরা চাইলে এই বাইয়ের আগা দিকেও বসাতে পারো অর্থাৎ আর ইন্ডিপেন্ডেন্স ওয়াজ গট বা গটেন ফর দেয়ার স্যাক্রিফাইস বাই আস এবার দেখো জি নাম্বার একটা কি বলছে দে ফট ভেরি ব্রেভলি তারা খুব সাহসিকতার সাথে কি করেছে যুদ্ধ করেছিল টু স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার যে তোমার লাল যে সূর্যটা এই সূর্যটাকে ছিনিয়ে আনার জন্য তারা কি করেছিল দে ফট ভেরি ব্রেভলি তারা খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল এক্সক্লেমেটরি করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা জানি বাক্যে যদি এ বা অ্যান না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করতে হয় আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটিতে কোথাও তোমার এ বা অ্যান আলাদা হয়ে নেই যার কারণে হাউ দিয়ে শুরু হবে হাউ ব্রেভলি ভেরিটিকে বাদ দিতে হবে হাউ ব্রেভলি দে ফট হাউ তারপরে ব্রেভলি দে ফট তারপরে বাকি যা আছে এই যে এখান থেকে হুবহু বসে যাচ্ছে দেখো একটুও চেঞ্জ করে নেই একটু খেয়াল করলে খুব সহজেই বুঝতে পারবে এই অংশটা কোনো চেঞ্জ হয়নি কি করা হয়েছে বাক্যতে এ বা অ্যান না থাকার কারণে হাউ দিয়ে শুরু করছি হাউ ব্রেভলি ভেরিটা কেটে গেছে দে ফট হাউ ব্রেভলি দে ফট আর এই যে বাকি যে অংশটুকু মার্কিং করা আছে পুরোটা হুবহু বসে গেছে আর লাস্টে অবশ্যই এক্সক্লামেশন মার্ক দিতে হবে তোমরা অনেকেই এই মার্কস দিতে ভুলে যাও এরপর দেখি আমরা এইচ নাম্বার দেয়ার কারেজ ওয়াজ মোর পাওয়ারফুল দেন দেয়ার ওয়েপন্স দেয়ার কারেজ তাদের সাহস ওয়াজ মোর পাওয়ারফুল অধিক শক্তিশালী দেন দেয়ার ওয়েপন তাদের অস্ত্রের থেকে তাদের সাহসটাই বেশি ছিল এটা কি করতে বলা হয়েছে পজিটিভ মোর পাওয়ারফুল আছে আমরা জানি পজিটিভ করতে হলে অ্যাডজেক্টিভের উভয় পাশে অ্যাজ বসাতে হয় অথবা শো ডট ডট অ্যাজ বসাতে হয় তো চলো আমরা দেখিনি কি করা যায় এটাকে তাহলে এখানে দেখো দেয়ার ওয়েপন্স এই যে দেয়ার ওয়েপন্স ওয়ার যেহেতু প্লুরাল করা আছে এখানে ওয়ার হয়ে গেল আর যেহেতু পাস্ট টেন্স আছে এখানে ওয়ার হয়েছে দেয়ার ওয়েপন্স ওয়ার নট সো পাওয়ারফুল অ্যাজ দেয়ার কারেজ দেয়ার ওয়েপন্স তার শেষের অংশটা প্রথমে নিয়ে আসবো আমরা এরপর সাহায্যকারী ভাব যেটি মানে রয়েছে আর কি ওয়ার সেটিকে বসাবো এখানে ওয়াজ হয়েছিল কারণ দেয়ার কারেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে ওয়াজ হয়েছে কিন্তু এই জায়গাতে দেয়ার ওয়েপন্স এটা হচ্ছে প্লুরাল ফর্ম যার কারণে এটা ওয়ার হয়েছে আর নট সো পাওয়ারফুল অ্যাজ দেয়ার কারেজ দেয়ার কন্ট্রিবিউশন নেভার বি ফরগটেন তাদের অবদান কখনোই ভোলা হবে না অ্যাক্টিভ ভয়েস করতে বলেছে কে ভুলবে না মানুষ অথবা আমরা অথবা দেশের মানুষ তাহলে উই অথবা পিপল অথবা কান্ট্রিম্যান উইল নেভার ফরগেট দেয়ার কন্ট্রিবিউশন সবশেষে যে নাম্বার বাক্যটি দিকে একটু খেয়াল করি দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে তাহলে এখানে হ্যাজ টেকেন সাম স্টেপস এই সাম স্টেপস এটা হচ্ছে কি তোমার অবজেক্ট তাহলে সাম স্টেপস নেওয়া হলো আর এটা যেহেতু প্লুরাল যার কারণে হ্যাভ হলো আর এটা কোন টেন্স পারফেক্ট টেন্স এই কারণে বিন কথাটি নতুন করে আসবে সাম স্টেপস হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট আর দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট বাই দ্য গভর্নমেন্ট আর যা ছিল অতিরিক্ত অংশটুকু সব শেষে বসে গেল টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন এই ছিল আমাদের তোমার কুমিল্লা বোর্ড 2023 সালে চেঞ্জিং সেন্টেন্সেস আশা করছি তোমরা এই বিষয়টি পরিষ্কার ধারণা পেয়েছো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ